दिल में इश्क नबी की हो ऐसी लागत, दिल में इश्क नबी की हो ऐसी लागत, रुता रबती रहेगी दिल में चलती रहेगी। जोरे होवे ना, आरो जोरे बोलो। दिल में इश्क नबी की हो ऐसी लागत, रुता रबती रहेगी दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे। या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर के मोतियों की लारी बन गई। आया तो से मिला था रखा आया थे, फिर जो देखा तो नाते नबी बन गए। आरो जोरे होवे ना। दिल में इश्क नबी की हो ऐसी लागत, दिल में इश्क नबी की हो ऐसी लागत, रुता रबती रहेगी दिल में चलती रहेगी। जो भी आंसू बहे मेरे महबूबू के, सबके सब अब्रे रहमत के छीटे बने छा गई। राती जब जुल्फे लगरा गई, छा गई राती जब जुल्फे लगरा गई। जब तबस्सुम किया चांदनी बन गई। अरे जोरे बोलो ना। दिल में इश्क नबी की हो ऐसी लगा, तो खुजा मन को जा, तो खुजा मन को जा। तो मेरे हर मैं फकीरे आजम, तो मेरे हर मैं फकीरे आजम। तेरे गुण और लब मैं तालाब ही तालाब, तो आता ही आता। तो खुजा मन को जा, तो खुजा मन को जा। मुसलमान घरे छेले मेरा तरुणेरा ए मोहम्मदपुरेर মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলেরা উসমানের কাছে চলে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। হযরত উসমান গানি বলে চলে যাও চলে যাও, সিরিয়া থেকে বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি আমায় কি কথা শোনালে? উসমান ম্যানেজারের কাছে যায়, ওই উটটা দিয়ে দাও। ম্যানেজার বলে স্যার এখনো হিসাব নিকাশ হয়নি। হযরত উসমান গানি বলে ম্যানেজার তুমি আমায় কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান তার বাড়িতে যে দিয়েছিলাম। তাহলে খবর নিয়ে দেখো, তাহলে আমাদের ঈমান হলো আমার নবী। এখন বলো ঈমান আগে না মুসলমান আগে? কথা বলে না ভাইগুলো, মিডিলের যুবকগুলো একটু বলো, ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। আমাদের ঈমান চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? বলো বলো বলো। জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নম্বর আইনুল ইয়াকিন,
চোখের দ্বারা ঈমান। দেখবেন জ্ঞান দিয়ে ঈমান আনা। কিয়ামতের দিন এক বান্দা জাহান্নামের ভিতরে আছে, তার আমলনামা ওজন করা হয়েছে, একটা মাত্র নেকি শর্ট করেছে। একটা বান্দা কাঁদে আর বলে, আল্লাহ আমাকে একটু সময় দাও না। আল্লাহ বলছে, বান্দা তুই সময় নিয়ে কি করবি? আল্লাহ দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, কেউ যদি আমাকে একটা নেকি দেয় আমি নাজাত পেয়ে যাব। আল্লাহ বলছে, কে তোকে নেকি দিবে? আল্লাহ একটু সময় দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা শুনে রেখে দেন, বান্দাখানাকে সময় দিয়ে দেওয়া হবে। বান্দাটা কাঁদতে কাঁদতে নিজের বাপের কাছে যাবে, ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে, বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একটা নেকি দাও। মা বলবে, বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। মাও তাড়িয়ে দিবে। নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী আজ ময়দানে মাহশারের দিনে আমার একটা নেকি শর্ট পড়ে গেছে, আমাকে একটা নেকি দাও। স্ত্রীও তাড়িয়ে দিবে। নিজের ছেলে পুলেদের কাছে যাবে, এ আমার সন্তানেরা তোমরা আমায় একটা নেকি দাও। সন্তানেরাও তাড়িয়ে দিবে। এ নওজোয়ান যুবকেরা, বান্দাটা কাঁদতে কাঁদতে আর সে আজিমের দিকে চলে যাবে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? বান্দা খানা কাঁদবে আর বলবে, ও রব্বে আল্লাহ পাক আজকের দিনেতে এরকম ভাবে বান্দাটা একটা বান্দা জিজ্ঞাসা করবে, তুমি কি জন্য কাঁদো? বলে আজকের দিনে আমার একটা নেকি শর্ট পড়ে গিয়েছিল, আমি আমার বাপের কাছে গেছি, সেও আমায় তাড়িয়ে দিয়েছে। মায়ের কাছে গেছি, সেও আমায় তাড়িয়ে দিয়েছে। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেছি, সবাই তাড়িয়ে দিয়েছে। আমি এবারে আমাকে জাহান্নামে যেতেই হবে। বান্দাটা মনে মনে করবে, আল্লাহ পাক এর যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামাজ আমলে মোটেও তো নেকি নাই, নেকি গুলো কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো ভাগ্যে যায়, এই বলে তার একটা নেকি দান করে দিয়েছে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে তুই কেন আজকের দিনে আমাকে ডাকে? বান্দাখানা কে বান্দাটা নেকিটা নিয়ে নেকির পাল্লায় রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে কে তোকে নেকি দিয়েছে? আজ ময়দানে মাহশারের দিনে সবাই তো নফসি নফসি করবে। ওয়ায়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ইসমাইল জাবিহুল্লাহ নফসি নফসি। এ মোহাম্মদপুরের মানুষেরা কেবলমাত্র আপনার আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, কে তোকে নেকি দিয়েছে? আল্লাহ বান্দাটা কাঁদবে আর বলবে, ও রব্বে আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, আমার বাপও তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা আমায় তাড়িয়ে দিল। আল্লাহ পাক আজকের দিনে একটা বান্দা আমার কষ্ট দেখে সে একটা নেকি দিয়েছে। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও আমার বান্দাকে তুলে নিয়ে আসো, তার কত নেকি হয়েছে দেখবো। ময়দানে মাহশারের দিনে সবাই নফসি নফসি করে আসছে, নেকি দান খায়রাত করে বেড়ায়। বান্দাটাকে তুলে নিয়ে চলে আসা হলো। বান্দাটাকে জিজ্ঞাসা করতে, বান্দাটা হাউ করে কাঁদে, ও রব্বে আল্লাহ পাক এই বান্দাটা যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, আল্লাহ নেকি গুলো কোনো উপকারে আসবে না, তাই একে একটা নেকি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরেকটু জোরে বলো, যা তোদের দুইজনকে একসাথে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম।
এক নাম্বার তাহলে ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। 2 নাম্বার আইনুল ইয়াকিন। আচ্ছা রাজারহাটের মানুষ, মোহাম্মদপুরের মানুষ বলো তো, তোমরা দীঘায় গেছো না? অনেকে আরে কথা বলে না, একটু সারা দাও দাও। অনেকে গেছে না? অনেকে দীঘায় যায়, খবর নিয়ে দেখো। এই শুনছো, রিসেন্ট দীঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে না? আরে কথা বলে না, একটু জোর করে সারা দাও। হয়েছে? হ্যাঁ না? মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওলিয়া দিন। তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো, আজকে সব ধর্মের তো সমান অধিকার। যদি আজকে 1600 কোটি টাকা খরচা করে মন্দির হতে পারে, 50 লাখ খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলো। তোমাদের বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, সিংহের মতো আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? আরো জোরে বলো। খবর নিয়ে দেখো ভাই, এখন তো লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে। কথা বলে না, কি দেখিয়ে? লিঙ্গ দেখিয়ে। রাম আপনার বাবরি মসজিদ ভেঙেছে রাম মন্দির দেখিয়ে। কি দেখিয়ে? কথা বলে না, বলো 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 বলো। রাম মন্দির দেখিয়ে ভাঙে না? খবর নিয়ে দেখো, জ্ঞানপাপী মসজিদ ভেঙেছে, এই মসজিদকে সিল করেছে শিবলিঙ্গ দেখিয়ে। এরা এত মাথা ফাটা, এখন আবার বলছে খাজা হুজুরের মাজারে শিবলিঙ্গ দেখা গেছে। বলো নওজুবিল্লাহ। জোর করে বলবে না? তাই খাজা, ইউটিউব খুলে দেখো, তাই বলছে খাজা হুজুরের মাজার ভেঙে দেবো। আচ্ছা বলো তো, মোহাম্মদপুরের মানুষ খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে? এত স্লো আওয়াজ দিলে কি হবে বলো? একবার গলা ছেড়ে বলো না। দাঁড়াও, হচ্ছে না ঠিক। মাঝখানে বাঁশ দিয়ে আছে না? এইদিকের ভাইগুলো চুপ করেন, একটু এইদিকের ভাইগুলো একবার তাকবীর দেন তো দেখি। না রে তাকবীর। তোমরা কেন দিচ্ছ? ওদের কি জিতাবে? এবার তোমরা দাও। এবার একটু এরা দিল তো এই আওয়াজ, দেখি একটু তোমরা দাও তো পিছন থেকে সামনে পর্যন্ত, এই বাঁশ থেকে এই দিকটায় যারা বসে আছেন দেখি একটু। নারে তাকবীর। কোন দিকটা বেশি হলো? হ্যাঁ এই দিকটা? তোমরা হেরে গেলে? হ্যাঁ আরেকবার দেখি। না তোমরা চুপ করবে, বাঁশ থেকে এই দিকটায়। রেডি সব? নারে তাকবীর। আচ্ছা এবার দাঁড়াও তো, এবার তোমরা রেডি হও। নারে তাকবীর। এবার জিতে গেছে। হ্যাঁ আর একটা চান্স। আচ্ছা দেখি, আর একবার দেখি তো। নারে তাকবীর। হবে না, হবে না। আচ্ছা একসঙ্গে সবাই মিলে দাও দেখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন বলো, খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে? পারবে না। কোন খাজা? গরিবে নওয়াজ বাদশাহ আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে একটা কুরআনের আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? যে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লি জমিনে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা শুনে রেখে দেয়, খাজা হুজুরের মাজারে চলে গেলে প্রথমবার সালাম দেয়। এরকম ভাবে দিল্লি জমিনে একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা কবরটাকে ভেঙে দাও।
এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। ও যুবকেরা, এরকম ভাবে কবর বাঁধতে বাঁধতে 104 দিন কবর ভাঙা হয়ে গেল। অবশেষে খাজা হুজুরের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। তার আগে খাজা হুজুর এরকম ভাবে সঙ্গে সঙ্গে সালামে জবাব দিয়েছিলেন। বাদশা আলমগীর বলে, ও বাবা খাজা গরিবে নওয়াজ, আমি আপনাকে 3 বার সালাম দিলাম, তবে কেন উত্তর পেলাম? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতন পাত দিয়েছে, দেখার মতো পাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দাও, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দাও, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। একবার তাকবীর মারো তো। তাহলে সমুদ্রের পানি দেখবেন, এখন নাই দীঘায় যাচ্ছি কেউ কথা বলেনে, আগামী দিনে এদের ছেলেরা বলবে, মন্দির দেখি আপনার ছেলেদেরকে বলবে, দীঘাতে মন্দির দেখ, দীঘা আমাদের, তোদের না পালা। কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? বলবে না? জেনে রেখে দাও, যারা দেখে মসজিদ ভাঙতে পারে তারা বলতে পারে না পারে না? আরে কথা বলে না কেন? পারে। তাহলে এই সমুদ্রের পানি ঢেউ খেলে, কি খেলে? বলো বলো বলো। ঢেউ খেলে। কলকাতা একটা পার্ক আছে, নিকো পার্ক। এই তোমাদের ইকো পার্ক নয়, নিকো পার্ক। নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। এই ওয়াটার পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে, আছে না? মিথ্যা বললে ইউটিউব খুলে দেখো, পেয়ে যাবে। মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এই ঢেউ খেলানো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু যারা সমুদ্র দেখেছো বলো, সমুদ্রের পানি কি ঢেউ খেলানো বন্ধ হয়? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আর একটু জোরে হবে না? কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারাই। তাহলে এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আল্লাহ মানি দেখে না, না দেখে। কথা বলে না, আল্লাহকে মানি না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়লে। যখন বিপদে পড়ে কাকে ডাকে? আল্লাহকে। আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। তাহলে আসো, আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার। সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় সেলিব্রিটিরা, নেতারা, এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেব দেবীর কাছে মাথা নতও করে, আছে না? জোর করে বলো। কাউকে ভয় করে নাকি ভাই? আছে না? তুই পার্টি করছিস কর না, পার্টি করতে যে নিজের ঈমানকে বিক্রি করে দিবি, এরকম নেতা আছে না? নাই। কথা বলে না কেন? হজ করে এসে দেবতার কাছে যে মাথা নত করছে। কথা বলে না, বলো বলো, এটা করা যাবে? জোর করে বলো। হয়তো অনেকে আমাকে বলতে পারেন, ভাইজান আপনি কেন? বিশ্বাস করো, কে যা পারেন পার্টি করবে, জান। আমার পার্টি করতে ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নাই, আল্লাহ দেখছেন। আমি পার্টি করতে ব্যাপারে কোনো ওয়াজও করি না, কিন্তু
অনেকে বলতে পারে, অনেকে কমেন্ট করতে পারে যে কেন আপনারা এই দু একটা কথাই যে বলবেন এগুলো কেন পার্টির কথা ওয়াজের মাহফিলে বলবেন? তোমরা আমাদের বেলায় কমেন্ট করতে পারো, আর তোমরা কেন নেতাদের বেলায় বলতে পারো নি এই নেতা তোমরা রাজনীতির মঞ্চে রাজনীতির আলোচনা করো, কেন ধর্ম নিয়ে কথা বলো? কথা বলে না কেন? আমার কথা বুঝতে পারছো না? ধর্ম নিয়ে আলোচনা হয় না? এই কদিন আগেই তো একটা জাহান্নামের কুকুর, ওর নাম মুখে বলা যাবে না, মুখে নিয়ে মানে ওরা ভাইরাল হবে, একটা ওই আপনার কি বলেন কুরআনকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করলো না? আরে কথা বলে না, কার কথা বলছে আপনারা বুঝে নেন। এই নাম বলবেন না, ওর নাম ওরা হাইলাইটেড হবে, জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এই কুরআনকে নিয়ে অবমাননা করে, এই যদি অমর থাকতো না গর্দান নামিয়ে দিত। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? খবর নিয়ে দেখো। তাহলে এই এক নাম্বার মুসলমান দুই প্রকার, একটা মুসলমান একটা ইমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো। ইসলামেরও 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো। খবর নিয়ে দেখো, তোমাদের এখানে একটা কি হাট ছিল না? হাট হইতো তোমাদের এখানে নিউ টাউনে, কি হাট হয় বলো না? কি না না একটা ওই সেই কুরবানির টাইমে একটা সমস্যা হয়েছিল না? হ্যাঁ, জেনে রেখে দাও, ওই নাম ভুলে যাই শুধু। এই শুনছেন? এখন আমার কথা আগে মন দিয়ে শুনেন ভাই। আজকে লক্ষ্য করে দেখেন, দিকে দিকে একটা দল বেরিয়েছে, এরা কলেমাকে বন্ধ করতে চাইছে। আমাদের যুবক তোমরা যারা আছো ওয়ার্কআউট করো, জিম করো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আরে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, জিহাদ তো অনিবার্য। এটা আমার বাবার কথা নয়, নবীর হাদিসের কথা। আরে কথা বলে না কেন? ভুল বলছি আমি? আল্লাহর কসম বলছি, এটা আমার কথা বলিনি। গাজওয়ায়ে হিন্দ হবে না, হবে না। আরে কথা বলে না কেন? হাদিস শরীফে আছে, জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আজকে দিকে দিকে লক্ষ্য করে দেখো, কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। এই তো 1 মাস আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে কাজে গেছে, জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে। খবরে দেখেছিলেন না? আরে কথা বলে না কেন? জোরে বলো, জোরে বলো। এই তো আরো 1 মাস 2 মাস আগে ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হলো। এর বেলায় পারমিশন পেয়ে গেল, কিন্তু 26 তারিখে যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হবে বলেছিল তখন পারমিশন দেয়নি। ভুল বলছি না ঠিক বলছি? খবর নিয়ে দেখো যুবক ভাইরা, এই যেদিনে গীতা পাঠ অনুষ্ঠানের দিন একটা বাঙালি যুবককে সে চিকেন প্যাটিস বিক্রি করতে গেছে, তাকে ডিরেক্টলি মানা করে দেওয়া উচিত ছিল, তা না করে তাকে মেরে তার মালপত্র নষ্ট করে দিল। এরা চায় কলেমাকে মিটিয়ে দিতে। তাই আজ আপনাদের বলে যায়, টুপি দাড়ি দেখলি জয় শ্রীরামের স্লোগান দেয়। এবার থেকে টার্গেট নাও, যারা পাগলামো করবে এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমরের সুন্নত মানার দরকার আছে না নাই? খালি পৃথিবী ঠান্ডা দেখবেন, এটা মনে করেন নরম জিনিস, আমি ঘুষি জোর করে মেরে দিলাম, যদি এটা লোহার হতো এত জোরে মারতে পারতাম? কথা বলেন। আমাদেরকে একবার যেই মেরে দেখছি, এরা তো কিছু বলে না, আবার ধর, আবার কিছু বলে না, রিয়াকশন দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, অন রেকর্ড আমি ওয়াজ করা ছেড়ে দেবো। হাজার হাজার ইউটিউব খুলে দেখো,
আমার হাজার হাজার ইউটিউবে 10,000-এর উপর মনে হচ্ছে, আমি নিজেও জানি না, 10,000-এর উপর হয়তো ভিডিও আছে, তাও বেশি হতে পারে। একটা প্রমাণ দেখাতে পারবেন আমরা অন্যের ধর্মকে কখনো আঘাত করেছি? যেখানে মুসলিম মেজরিটি এলাকা, কোন মুসলিম ভাই অন্য ধর্মের ছেলেদেরকে জোর করে আল্লাহু আকবার বলিয়েছে? বলাই না। কিন্তু কেন তোমরা বারে বারে আমার ধর্মকে আঘাত করো? জেনে রেখে দাও, তাহলে এই কলেমাকে জিন্দা করা লাগবে। কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিচ্ছে, এখন তো ফতোয়া মারার অভাব নাই, কথা বলেন আছে না নাই? কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিচ্ছে। এই মোহাম্মদপুরের ছেলেরা বলো, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলবে? জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? না, আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে এটার নাম ইসলাম। জোরে বলে, যদি কেন্দ্র থেকে 3 তালাক তুলে দিচ্ছে, তাহলে কি আমাদের তালাক উঠে গেল? খবরদার, এই ওয়াকাফ মনে করে এটা মসজিদ, তো এটা মসজিদ, এই মসজিদের জায়গাটা এই গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? বলো বলো, এই গ্রামের লোক। মসজিদের জায়গা এতদিন ছিল এটা ওয়াকাফের আন্ডারে। কিছুদিন পূর্বে আপনারা জানেন তো ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, হয়েছে না? আরে কথা বলেন, সারা আমরা যদি আজও চুপ থাকো, 2 দিন বাদ পুরো চুপ করিয়ে দিবে। তখন বলবে এই টুপি মাথায় দেওয়া যাবে না। জি স্যার, এই দাড়ি রাখে হচ্ছে, তখন বড় বড় অফিসে দাড়ি রেখে গেলে টুপি মাথায় দিয়ে যদি কোনো সুন্নতি অনেক ছেলে পড়ে যায় না, নিউজে দেখছো না? এরকম সিস্টেম চালু করবে যদি এই জায়গা তারা দখল করতে পারে। জেনে রেখে দাও, এই ওয়াকাফ বিল পাস করে দিল পার্লামেন্টে, এখন আইন হতে শুধু বাকি আছে, আইন শুধু ঝুলাচ্ছে। কি করছে? শুধু ওই সে বাবরির মতন অনেক বছর পর বাবরি ঘোষণা করে দিল না যে বাবরি শেষ, শহীদ করে দাও, সেরকম এই ওয়াকাফের আইন শুধু ঝুলাচ্ছে। এখন বলো, আগামী দিনে যদি আইন পাস হয়ে যায়, এতদিন ছিল ওয়াকাফের আন্ডারে, যদি আইন হয়ে যায়, জায়গা কার হবে? কথা বলেন। সরকার তো বলতেই পারে, এই মোহাম্মদপুরের মানুষ, এটা তো শহর এলাকা, তোমাদের মসজিদটা জায়গাটা সরকারি জায়গায় তোমরা নামাজ পড়ছো, এখানে তোমাদের এই জায়গাটা আমাদের প্রয়োজন, নিয়ে নেবো। এখন বলো, যদি তোমরা ধরো সবাই মিলে আন্দোলন করলে, আমরা জান থাকতে আমাদের মোহাম্মদপুরের মসজিদ ভাঙতে দেবো না, তোমরা আন্দোলন করলে ঠিক আছে, লাও তোমাদের মসজিদ ভাঙবো না, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। আরে বলতে পারে না, পারে না? আরে কথা বলেন না কেন ভাই? তোমাদের কবরস্থান এখন মাটি দেন কারোর পারমিশন নিয়ে, আগামী দিনে কেউ মরে গেলে কান্না কাটা বাদ দিয়ে আগে পারমিশন আনতে যেতে হবে। ঈদগার মাঠ, মক্তব, মাদ্রাসা, তাহলে এর বিরুদ্ধে যে কালা কানুন আইন পাস করেছে, এটার বিরুদ্ধে আমার কওমকে প্রতিবাদ করা দরকার আছে না? আরো জোরে বলেন। তাহলে এভাবে ইসলামকে মিটানোর চেষ্টা করছে। লক্ষ্য করে দেখো, আমার কওমকেই তো, আমার জুনাইদ ভাইয়ের মতন মানুষকে নবী দিবস মাসে বাঁকুড়া জেলায় দাওতে গেছে, পাকিস্তানি বলে অ্যাটাক করেছে। আমি গতকালকে আমিও ছিলাম, আমি 100 জন ছেলে, কালকে আমি হয়তো ভিডিও আমি ওরকম করি না, মাঝে সাঝে যারা দিয়ে পাঠাই হোয়াটসঅ্যাপে, 100টা ছেলে বাইক আনতে বলেছিলাম, পুরো আপনার ওই বিষ্ণুপুর জানেন তো, আমি বলেছিলাম দে তকবীর দে, দেখি। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আরে এটা তো সেকুলারিজম ইন্ডিয়া, সব ধর্মের সমান ভাবে ধর্ম পালন করার অধিকার আছে না? আরো জোরে বলো, আছে না? জেনে রেখে দাও আমার ভাইরা, আপনি খবর নিয়ে দেখে মহাবিলিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে মারছে, আমার ঘরের ছেলেদেরকে, আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতিজিং এর শিকার হচ্ছে। এরা চায় মাদ্রাসা মিটে যাক, মসজিদ মিটে যাক, কলেমা মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে রাখি, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত
উত্থিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, তো দিন ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো। কেউ মিটাতে পারবে না। আসেন যুবক, এরকম ঈমান তৈরি করো। নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? বলো বলো বলো। দুইটা চোখই কি অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, যাও বাবা তুমি বাড়ি চলে যাও। সাহাবীকে তাড়িয়ে দিলে, যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা শুনে রেখে দেন, তৃতীয় দিন নবীর দরবারে যায়, দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয়। 3 দিনের দিনে খবর পেল আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, নবী যেহেতু অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও অনুমতি দিতে পারবো না। ওমরে ফারুকের কাছে যায়। ওমরে ফারুক বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী বলে, আমি অন্ধ মানুষ, ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের পতাকা উড়াবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আল্লাহ এমনি না জানতে, ও শুধু রক্ত মাখা চেহারা আল্লাহকে দেখাবো। তাহলে 1 নাম্বার কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। 2 নম্বর নামাজ পড়তেই হবে, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? বলো বলো বলো। নামাজ মাস্ট ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। যাক, কিন্তু দুটো বেজেই গেল, আর নয়, ছেড়ে দাও। হ্যাঁ জি না ভাই, অনেক আবার কারণ কি বলেন তো, এই সেই অহংকার করে নিয়ে আল্লাহ শকর করে বলছি, ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর আদায়। মানে আমার যদি একটা প্রোগ্রাম থাকতো 2.5-3 ঘন্টা করা কোনো ম্যাটার হতো না, কিন্তু কি বলেন তো এভরিডে সেই কিছু কম বেশি ভাদ্র মাস থেকে আমার ডায়েরি খুলে দেখেন এভরিডে 2টো করে প্রোগ্রাম করে আসছি। এবার আমাদেরও তো জান, বলেন আল্লাহ কবুল করেন। আর শুধু মনে হচ্ছে এত কষ্ট লাগছে, শুধু মানুষকে ওয়াদা দিয়েছি। এই ভাইগুলো সব দরবারে আপনারা গিয়েছিলেন? কারা কারা গিয়েছিল? অনেকে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। জেনে রেখে যান, দরবার শরীফে আপনারা গিয়েছিলেন, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, যার কারণে আজকে আপনাদের কাছে হাজির হলাম। আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি চায় আবার ইনশাল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। তবে 3য় নম্বর রোজা, আল্লাহ চায় এবছরের রমজান মাসে কোনো কষ্ট যাবে না, কিন্তু গত বছর তার আগের বছর মানে 2023 সালের কথা বলছি, গত রমজান তার আগের রমজান কত সূর্যের তাপ ছিল না? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে যায়। আরো জোরে বলবে না? তাহলে আল্লাহ চায় এবছরের রমজান মাসে হয়তো সে কষ্ট হবে না, ঠান্ডায় ঠান্ডায় কেটে যাবে। হবে না? ঠান্ডায় আল্লাহ চায় ঠান্ডায় কেটে যাবে। তো এবছরের রোজাটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 4র্থ নম্বর যাকাত, 5ম নম্বর খুঁটি হজ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। গত বছর আমি উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়। আজও এখানে যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন, মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, কিন্তু
মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। অনেকে আবার মশলা মারে, কিন্তু ফতুয়া মারার অভাব নাই। দেখবেন চায়ের দোকানে বসে ফতুয়া চলে, কথা বলেন আছে না? দুদিন নামাজ, জুম্মা জুম্মা দুদিন নামাজ পড়া ধরে ইমামের ভুল খুঁজে, কথা বলেন আছে না? মূল্য কিন্তু এরকম হয়ে গেছে। অনেকে বলে উমরা করতে এসছি, উমরার আরকান চারটে মানবো, বাড়ি চলে যাব। কেন মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ রাজারাটের মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের নিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, মদিনা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এটি বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা কিবলা হলো কার খাতিরে? নবীজির খাতিরে। আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, যতটুকু বললাম পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর সামনে সালাম দেব। আর নয় গজল নেমে বলছি, চলো উঠে এখন সকলে দাঁড়িয়ে যাও। ইয়া নবী, সাউন্ড কমাচ্ছি কেন ভাই? সাউন্ড কমাচ্ছি কেন? সাউন্ড কমাচ্ছ কেন তুমি? গলা টানছে না, কষ্ট হবে না।